হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি হোয়াইট পাস্তা। এখানে আমি 2 কাপ পাস্তা নিয়েছি, আর নিয়েছি ক্যাপসিকাম 2 কালার, গাজর আর কর্ন নিয়েছি, কর্ন অর্থাৎ ভুট্টা নিয়েছি। চলুন তাহলে আমরা সরাসরি রান্নাতে চলে যাই। একটা প্যানে পানি বসিয়ে দিয়েছি, আমি একটু তেল দিয়ে দিলাম 1 চামচ। পাস্তাটা আমি সিদ্ধ করে নিব, আর 1/2 চামচ লবণ দিয়ে নিলাম। আমি পাস্তাটা এর মধ্যে দিয়ে সিদ্ধ করে নিব। এটা আমি 5 মিনিট সিদ্ধ করে নিব। 5 মিনিটের মধ্যেই আশা করি পাস্তাটা হয়ে যাবে। একটু ঢেকে দিব। ফিরে এলাম 5 মিনিট পর। পাস্তাটা দেখে নিব। আমি পাস্তাটা একটু দেখে নিব সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, সিদ্ধ হয়েছে। পাস্তাটা আমার সিদ্ধ হয়েছে। এখন আমি এটা ছেঁকে নিব। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এনে আমি 1 চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিলাম। রসুন কুচি নিয়েছিলাম, 1 চামচ দিয়ে দিলাম। একটু হালকা ভেজে নেব। রসুনটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি ক্যাপসিকাম গুলো এর মধ্যে দিয়ে দিব। প্রথমে আমি গাজরটা দিব, কারণ গাজরটা সিদ্ধ হইতে একটু দেরি হবে, সেজন্য আমি গাজরটা আগে দিয়ে দিব। এটা একটু হালকা নেড়ে চেড়ে নিব। আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব। এটা আমি হালকা 2-3 মিনিট ভেজে নিব। এগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি এই পাস্তার সসটা রেডি করে নেব। এর জন্য আমি এনে বাটার দিয়ে দিলাম। বাটারটা যাতে পুড়ে না যায়, এই জন্য আমি 1 চামচ তেলও দিয়ে দিলাম।
আমি 1 চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, চিলি ফ্লেক্স দিয়ে দিলাম 1 চামচ। আমি এগুলো একটু ভেজে নিব। আমার ভাজা হয়েছে, খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে। এখন আমি এর মধ্যে 2 চামচ ময়দা দিয়ে দেব। ময়দাটা দিয়ে অনবরত নাড়তে হবে যাতে ময়দাটা দলা পেকে না যায়। এখন আমি দুধটা নিয়েছিলাম, দুধটা এর মধ্যে দিয়ে দিব। দুধটা আমি অল্প করে দিব প্রথমে। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, যেহেতু আমার নুডলসে লবণ দেওয়া আছে। আমার পাস্তার সসটা রেডি। আপনারা যদি মনে করেন আপনাদের সসটা বেশি ঘন হয়ে গেছে, সেক্ষেত্রে একটু পানিও দিয়ে নিতে পারেন। এখন আমি সবজিগুলো নিয়েছিলাম, এগুলো দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে নিব। পাস্তাগুলো দিয়ে দিলাম এর মধ্যে। আমার পাস্তা হয়ে গেছে। আমার পাস্তা এবং সস পারফেক্ট হয়েছে। আমি এটা চুলা থেকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার হোয়াইট সস পাস্তা। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার এই চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন, যাতে আরও আমি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।